হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন। যারা নতুন আছেন, মানে নতুন বিজনেস করতে চাচ্ছেন, সেই সকল আপুদের কিন্তু অনেক উপকার হবে। তো আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। আমার কাছে মনে হয় সবচেয়ে মানে পুঁজি ছাড়া সহজ একদমই কাজ হচ্ছে আপনার সেলাইয়ের কাজ। শুধু একটা মেশিন হইলেই হয়। আর এখন অনেক আপুদের বাসায় কিন্তু মানে হয়তো কাজ জানে না তারা, কিন্তু মেশিন ঠিকই আছে তাদের বাসায়। তো আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা মানে সেলাইয়ের কাজ যারা একেবারেই নতুন তারা কিন্তু অবশ্যই কাজ শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মানে প্রবলেম থাকে যে কী ধরনের মানে কাজ করতে চান, কী ধরনের কাটিং সেলাই শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কেন বলতেছি পুঁজি ছাড়া সবচেয়ে সহজ হচ্ছে সেলাইয়ের কাজ। দেখেন, আমার একটা ড্রেস যদি মানে 500 হোক আর 1000 হোক নিয়ে আসি, যদি সেটার 500 টাকা দাম হয়, তাহলে কিন্তু আমি বাইরে যদি সেলাই করতে যাই, দোকানে যদি সেলাই করতে যাই, 300 থেকে 350 টাকা লাগবে। আর যদি কোনো মহিলাদের কাছে মানে বাড়িতে সেলাই করতে যাই, তাহলে 200 টাকা 150 টাকায় কিন্তু এখন আপনার কোনো থ্রি-পিসের মানে কি বলবো মজুরি নেয়ই না। ঠিক আছে, তো সেটা যদি না হয়, তাহলে আপনি যদি মানে সময় নাই বা টাকারও কিছু সমস্যা প্রবলেম থাকতেই পারে, যে কারো বাসায় যে আপনি 1 মাস কাজ শিখলেন 1 ঘন্টা করে, সেটাও আপনার সমস্যা, বা আপনার কাছে টাকাও নেই, তাহলে কীভাবে? কেউ তো আপনাকে ফ্রিতে শেখাবে না। তো তারা চাইলে ইউটিউব দেখে কিংবা ইউটিউবে দেখলে কিন্তু সাথে সাথে তারা আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করেন, সেটা কিন্তু আপনারা রিপ্লাই দিবে না। কিন্তু মনে করেন আপনি আমার ভিডিওগুলো যদি দেখেন, তো আমি কিন্তু যেই আপুরাই আমার ভিডিওতে কমেন্ট করে, আমি সাথে সাথে চেষ্টা করি তাদের কমেন্টের রিপ্লাইটা দেওয়ার জন্য। আপনারা দেখবেন, ঘুরে ঘুরে আমার ভিডিওগুলো দেখা আর কমেন্টগুলো পড়বেন, দেখবেন যে মানে কত সময়ের ভিতরে আমি মানে কমেন্টের উত্তরটা দিয়েই। কারণ তারা হয়তো বা কোনো কিছু জানতে চায় বা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছে, তো খুব সুন্দর একটা কমেন্ট করছে। আর আমি যদি সেই কমেন্টের কোনো গুরুত্বই না দিই, তাহলে কিন্তু তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে না, আগ্রহ থাকে না। আমি হলেও তো সেম কাজটাই করতাম, ভালো লাগবে না কেন? হয়তো আমার একটা প্রশ্ন আছে, ওনাকে পড়ছি, কিন্তু প্রশ্ন করছি আজকে, আর 2 দিন পরে যদি সেটার উত্তর মানে বলে, তাহলে কিন্তু আমার কাছেই ভালো লাগবে না। তাহলে যেটা আমার কাছে ভালো লাগবে না, সেটা অন্যরা কীভাবে মানে অ্যাকসেপ্ট করবে? তো আপনারা চাইলে কিন্তু মানে সেলাইয়ের কাজগুলা আমার কাছ থেকে শিখতে পারেন। তাতে তো আর কোনো মানে টাকাও লাগতেছে না আপনার। প্রতিদিন যদি আমার ভিডিওগুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যারা না পারেন তারাও কিন্তু কাজগুলো শিখতে পারবেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এর জন্য বলতেছি যে নিজেদের ড্রেসগুলোও নিজেরা সেলাই করে পরতে পারবেন। তারপর বাচ্চাদের ড্রেস অনেকেরই মাশাআল্লাহ আল্লাহর রহমতে মানে ছোট ছেলে থাকে, মেয়ে থাকে, ছোট ছেলেদের ফতুয়া, প্যান্ট একটু কাপড় আইনা বাসায় পরার জন্য নিজেরা আপনারা সেলাই করে দিতে পারবেন। আপনারা দেখেন, যদি একটা জামা নতুন নিয়ে আসেন, সেটা যদি একটু ডাবল সেলাই দিতে যান, তাও কিন্তু আপনি দর্জির কাছে গেলে মানে 20 থেকে 30 টাকা দেওয়া লাগবে। আর সেই কাজগুলো আপনি নিজে ঘরে বসে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই টাকাটাও সেভ হচ্ছে। আর একটু সময় যদি বেশি দেন, যে আমার ভিডিওটা দেখে একটা কাপড়, পুরাতন কাপড় দিয়ে চেষ্টা করেন, যদি না ঠিকঠাক মতন হয়েছে কাটা, তাহলে আবার সেলাই করার চেষ্টা করেন। যদি দেন ঠিক হয়েছে, তাহলে নতুন একটা কাপড় আপনারা কাটিং করেন। তারপরে করার পরে নিজেরা সেলাই করেন, দেখেন, পইরা দেখেন। আপনি তো সবসময় ড্রেসগুলো পরেন, তো ওইটার মতন হয়েছে কি না, মানে আগেরটার মতো হয়েছে কি না, যেটা আপনি টেলারে বানাইছেন। এভাবে দেখবেন, যখন আপনি মানে ড্রেসগুলো সুন্দর হবে বা পইরা আপনি কোথাও যাবেন, তখন কিন্তু ড্রেস সুন্দর হইলে, ডিজাইনের বানাইলে, আপনি যদি কেউরে দেখান, তাহলে কিন্তু মানে সে কিন্তু বলবে যে আপনি এই ড্রেসগুলো কোথায় বানাইছেন।
তখন কিন্তু আপনি বলতে পারবেন যেগুলো আমার নিজেরগুলো আমি নিজে সেলাই করি আর চেষ্টা করতেছি অর্ডারে সেলাই করার জন্য। তখন দেখবেন যে কেউ আপনাকে একটা ড্রেস দিল সেলাই করার জন্য, তো 3 পিসের একটু বেশি দামে 3 পিস মানে 1100-1200 টাকার ভিতরে 3 পিসগুলো সেলাই মানে কাটিং করলে কী হয়, অন্তত বডি যদি 4000 দেন তাহলে কিন্তু না সাইডে অনেক কাপড় বেঁচে যায়। তো যেহেতু আপনারা নতুন, আপনাদের কাস্টমার মানে ধরতে হবে, ধরে রাখতে হবে, তো আপনারা কি করবেন, মানে ড্রেসটা সেলাই করবেন আর মজুরিটা কম নেবেন। যেমন ধরেন আপনি কেউ যদি আপনি নিজে সেলাই করে যদি কারো কাছ থেকে আনার পরে 200 টাকা মজুরি নেয়, আপনি 150 টাকা নেন, বা 150 টাকা যদি কেউ আপনার আশেপাশে সেলাই আপনি 100 টাকা নেন। তো আর বাকি যে কাপড়গুলো পাশে থাকবো ওই কাপড়টা দিয়ে আপনি চাইলে ছোট বেবি থাকলে ছোট্ট একটা মানে জামা, ফ্রক কিংবা প্যান্ট সেলাই করে দেন। তখন দেখবেন যে কাস্টমার আপনার প্রতি খুশি হবে যে না একটু কাপড় ছিল, উনি কিন্তু খুব সুন্দর করে আমার বাচ্চার জন্য একটা প্যান্ট বা ফতুয়া যাই হোক কিছু একটা বানিয়ে দিছে। তখন কিন্তু দেখবেন যে সে আরেকজনের বলবে যে না ওনার সেলাই কিন্তু খুব সুন্দর। তো এই যে দেখেন আমি কথা বলতে বলতে এটা কিন্তু একটা প্যান্ট কাটিং, এটার কাটিংটাও কিন্তু শেয়ার করলাম। আর আপনারা দেখেন, দেখে যদি বুঝতে না পারেন তাহলে এটা নিয়ে কিন্তু আমার নতুন আরেকটা চ্যানেল আছে, হচ্ছে রাবেয়া সেলাইঘর। ওখানে কিন্তু আমি একদম ডিটেলসে দিয়ে দিব মানে কীভাবে সেলাই করতে হবে। নতুন যারা আছেন তারাও কিন্তু একদম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনার সেলাইয়ের কাজটা করলে কিন্তু আপনাদের 1 টাকাও মানে মানে কি বলবো পুঁজি লাগতেছে না। আপনারা ঘরে বসে যদি মানে স্বামী সংসার সন্তান সব কিছু সামলিয়ে যদি আপনারা অন্তত দৈনিক 500 টাকাও পান, আমার মনে হয় তাতেই কিন্তু অনেক কিছু। আর আপনারা কাজগুলো ফিনিশিং সুন্দর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কাস্টমারের অভাব হবে না। কাস্টমার আপনাকে কিন্তু খুঁজে নেবে, আপনার খোঁজার প্রয়োজন হবে না। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এটাও কিন্তু প্যান্ট কাটিং, মানে আমার একটা কাস্টমারেরই 2টা প্যান্ট কাটিং সালোয়ার ছিল, তো একটাই কিন্তু আমি মানে কাটিং শেয়ার করছি 2টাই, বাট সেলাই একটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আর এগুলো কিন্তু আমি চওড়া এলাস্টিক, এই যে পুরাতন সালোয়ার থেকে আমি কিভাবে এলাস্টিকটা টেনে মেপে তারপর কেটে নিছি, কিন্তু তারপরে নেওয়ার পরে কিন্তু মানে পায়ের মোড়াটা সেলাই করে নিতেছি। মানে যার যেভাবে সুবিধা হয়, তবে আমার এইভাবে সুবিধা হয়। আমি বলবো যে আপনারও আমার মতো এইভাবে সেলাই করে ট্রাই করেন, আলহামদুলিল্লাহ সেলাই খুব সুন্দর হবে। দেখেন এখন কিন্তু আমি মানে সেলাইটা দিয়ে নিলে কিন্তু আমার হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি রাবারের জন্য আপনারা এভাবে মেপে নেবেন। তা আমি আশা করি আমার নতুন যে সকল আপুরা মানে টাকা নাই বা টাকার সমস্যা, তারা কিন্তু ঘরে বসে সেলাইয়ের কাজটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয়। মানে যেই কোনো কাজই করতে চান আগে কিন্তু যে কোনো মানে প্রোডাক্ট আপনার কিনে আনার পরে কিন্তু আপনার কাজ শুরু করতে হবে। আর সেলাইয়ের কাজটা কিন্তু আপনার কিছু আনার লাগতেছে না, আপনি ঘরে বসে আগে কাজগুলো শিখেন নিজের জন্য, মানে 1-2 মাস নিজের জন্য বা বাচ্চার জন্য কিছু ড্রেস সেলাই করেন। পুরাতন মানে ওড়না থাকে বা দেখা গেছে অনেক মানে আপুদের আম্মারা, হয়তো আমরা তো পরি না শাড়ি, কিন্তু আন্টিরা বা আমাদের আম্মারাই তো শাড়ি পরে। তো ওইসব পুরাতন সুতি শাড়িগুলো আপনারা কিনা মানে নিয়ে আসবেন, আসার পর সুন্দর করে কাটিং করবেন আপনাদের পুরা বড় জামার মাপে। তারপরে আপনি ওগুলো সেলাই করার পরে যখন দেখবেন যে কাপড় পুরাতন হোক, মেন বিষয় হচ্ছে আমার সেলাই সুন্দর, কাপড় হোক সেটা নতুন কিংবা পুরান, আমরা কিন্তু চেষ্টা করলে ঘরে বসে সেলাইয়ের কাজটা করতে পারি কোনো পুঁজি ছাড়াই। মানে অনেক হাজব্যান্ডরা আসছে সেলাইয়ের কাজ শিখতে চায়, কিন্তু মানে স্ত্রীদেরকে কোনো টাকা দিতে চায় না যে তুমি কাজ শিখো, আমি কোনো টাকা দিয়ে দেবো না কিন্তু। তো এইভাবে তাদের স্বপ্নটা কিন্তু একদমই মানে স্বপ্নই থেকে যায়, সেটা কিন্তু আর বাস্তবে মানে বাস্তবে আর কি পূরণ হয় না। তো আমি সেই সকল আপুদেরকে বলবো তোমরা চাইলে আমার চ্যানেলগুলো মানে চ্যানেলের ভিডিওগুলো দেখবা আর আমাকে কমেন্ট করবা কারা কাজ শিখতেছ। আমি প্রতিটা মানে কাটিং সেলাই তোমাদেরকে বুঝিয়ে দেব। এভাবেই কিন্তু তোমাদের মানে মাস শেষে কিছু টাকা তোমাদের হাতে থাকবে আর তোমরা সেটা নিজের মন মতন খরচ করতে পারবা।
তোমরা যদি একটু মন দিয়ে মানে কাজগুলো দেখো, মানে কাটিং এবং সেলাই, তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবা। সেলাই কাজটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, চাইলে কিন্তু যে কেউই শিখতে পারে। আগে তোমরা নিজেদের ড্রেসগুলো সেলাই করবা, তারপরে যায় তোমরা মানে অন্যদের ড্রেস মানে অর্ডারে কাজ নিবা। তো এইভাবেই তোমরা কিন্তু কাজগুলো শিখে নিতে পারো। আর আমার ভিডিওটা দেখবা। তারপর অনেক আপুরা এই যে দেখা গেছে যে ধরো বিজনেস করতে চায়, কেকের বিজনেস করে, তার জন্য কিন্তু অনেক কিছুই মানে তোমার খরচ হয়ে যায়, অনেক টাকা খরচ হয়। তো আর সেলাইয়ের কাজে কিন্তু তোমার আমার মনে হয়, যেহেতু আমি কাজটা করি, আমার মনে হয় যে আমি মানে স্বামী, সন্তান, সংসার, মানে বাসার সব কিছু একটু যে কাজ করার পরে যদি আমি মানে দিন শেষে একটা ড্রেসও সেলাই করি, একটা বেশি না, একটা ড্রেসও সেলাই করি, তাও ধরো আমার 200 টাকা আমার হাতে থাকে, তাহলে তো আমার কোনো এই জায়গায় মানে কোনো টাকা লাগতেছে না, কোনো পুঁজি লাগতেছে না, কোনো কিছুই লাগতেছে না। ঘরে বসে মেশিন তো চাইলে আমি এই নিজের ড্রেস সেলাই করার জন্য তো একটা মেশিন আমি রাখতে পারি। বাচ্চারা থাকলে নতুন ড্রেস আনলে ওগুলো একটু ডাবল সেলাই মানে সেলাই দেওয়া লাগে। বা ধরো এই যে তোমাদের ভাইয়ার মানে আমাদের হাজব্যান্ডের কথা বলতেছি, ওনাদেরও কিছু দেখা গেছে শার্ট বা প্যান্টগুলো, ট্রাউজারগুলো পরে, এগুলো কিন্তু মানে ছুটে যায়, চাইলেই কিন্তু মানে পুরাতন হয়ে যায়, পরতে আরাম পাওয়া যায়, ওগুলো চাইলে কিন্তু আমরা মানে টেলারে দিতে পারি না, তারা কিন্তু এগুলো নিবেও না, মানে একটু সেলাই করে আর কি দেওয়ার জন্য। বা এসব পুরাতন জিনিস কিন্তু একজনের কাছে দিতে কিন্তু মানে খুবই খারাপ লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার সালোয়ারটা কিন্তু সেলাই করা একদমই কমপ্লিট হয়ে গেছে গা। এই যে কুচিটাও দিয়ে দিছি খুব সুন্দর করে, মানে রাবার দিয়ে কুচিটা করে গেছে, অনেক সুন্দর হয়েছে সালোয়ারটা মাশাআল্লাহ সেলাই করা। তো আজকে কিন্তু মানে অনেক কাজই, মানে কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে বাজারে গেলাম, 5 কেজি আলু নিয়ে আসলাম, পেঁয়াজ, পুঁইশাক, পেঁপে আর এসে রসুন। এখান থেকেও কিন্তু ধরো আমি কিছু টাকা রাখতে পারছি। তারপরে যারা এই যে আমার ছেলের জন্য গাইড নিয়ে আসলাম। আর মানে অফ ক্যামেরায় রান্নাবান্নাগুলো আজকে আমি শেষ করে মানে ফালাইলাম। ওই যে দেখো আমার পুরো কাজই কিন্তু একদম কমপ্লিট। আমার বাবাটারে মানে গোসল করে দিছে, ওখানে এখনও কিন্তু খাওয়াইনি, ওরে টিভি ছেড়ে দিছে, ও বসে টিভি দেখতেছে। তো আমি গোসল করব, তারপরে কিন্তু ওকে খাইয়ে দিব। তো এই ভিডিওর পর্যন্ত যারা ছিল আমার সাথে একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানাবে। তোমরা যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো তোমাদের পছন্দ অপছন্দ, আমি তো বুঝতে পারবো না। এই যে দেখো আজকে কিন্তু আমার সব কাজই মানে কমপ্লিট, একদম সাদা সিধা খানা, ডাল, পুঁইশাক দিয়ে আলু ভাজি, আর এমনি নর্মাল আলু ভাজি বাচ্চাদের জন্য। আর হচ্ছে ডিম যখন খাবে তখন খাওয়ার সময় মানে ডিমটা তো ভেজে রাখলে একদমই ভালো লাগে না। আমি সম্পূর্ণ কাজ একদম শেষ করে ফেললাম, কারণ আমার বাসায় কিন্তু অনেক কাজ মানে অর্ডারি কাজ জমে গেছে, কাজগুলো শেষ করতে হবে। আর আমার শরীরটাও অতটা বেশি ভালো না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।